নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আজ 7 জনের প্রশ্ন। শুরু করা যাক একে একে। প্রথম প্রশ্ন করেছেন শান্তনু চট্টোপাধ্যায়। তার প্রশ্ন, মাতৃবিয়োগ ও পিতৃবিয়োগ থেকে আপনি নিজেকে কিভাবে কাটিয়ে উঠেছিলেন? না, কাটিয়ে ওঠার কোনো প্রশ্ন নেই। আমার এটা তেমন কিছু ডিস্টার্বিং ফ্যাক্টর ছিল না। যখন মার মৃত্যুর খবর পাই তখন আমি ট্রেনে করে যাচ্ছি। ছোট ভাই ফোন করে জানিয়েছিল, ট্রেনেই খবরটা পেলাম। আর বাবার দেহত্যাগ তখন বোধহয় আমি সুরাটে গিয়েছিলাম, গুজরাটে একটা কাজে, গেস্ট হাউসে ছিলাম সেখানে। না, আমার তেমন কিছু না, একটু মনে পড়েছিল তাদের মুখ কিছুক্ষণের জন্য, তারপরে আবার যেরকম সেরকমই। আসলে আমি যখন কারোর সঙ্গে মিশি, খুব মিশে যাই, যাকে বলে একেবারে ঘনিষ্ঠ ভাবি। তারপর যখন চলে আসি আমার মনে আর কোনো দাগ কাটে না। যেমন স্কুলে খুব প্রিয় বন্ধু অনেক ছিল, তারপরে যখন কলেজে গেলাম এই জন্য কোনো কষ্ট হয়নি। আবার কলেজ থেকে বেরিয়ে এলাম, যখন কলেজে অনেক বন্ধু ছিল। না, আমার জীবনে এটা তেমন কষ্ট হয়নি। সুতরাং কাটিয়ে ওঠার নয়, আমার বিশেষ কষ্ট হয়নি। পরের প্রশ্ন, সুলগ্না বন্দ্যোপাধ্যায়। জ্ঞানযোগের সাধনায় অগ্রগতির মাইলস্টোনগুলি কি কি? অভিজ্ঞতা বা অনুভূতিগুলো তো নির্ভর করে সাধকের মধ্যে, সাধক ভেদে। মাইলস্টোনগুলো বলে লাভ নেই। এটাকে আপনি কৌতূহলের জন্য জানতে চাইছেন? কতগুলো বলা যায় এখানে, মাইলস্টোন নেই, এমনি বলছি। প্রথমত, সাধক অনুভব করেন যে শরীরটা একটা আলাদা খোল, শরীরটা তার অংশ কিন্তু তিনি শরীর নন, এটা অনুভব হয়ে যায়। তিনি নিজেকে ভেতরের শক্তি হিসেবে অনুভব করেন। তারপরে আরেকটা অভিজ্ঞতা হয়, যেন শরীরটা কাজ করে যাচ্ছে, কথা বলছে, লিখছে, খাচ্ছে, আর তিনি চুপ করে দেখছেন, সেরকম অনুভূতি। পরের অনুভূতি হয় ধ্যানের মধ্যে দিয়ে একেবারে নানান মাত্রা বা ডাইমেনশনের সন্ধান পান তিনি। মাত্রা বলতে জগতের, বর্তমানে যে আমরা জগৎটা দেখছি, এই যে আমি বসে আছি, চেয়ারে বসে আছি, টেবিলে ফোনটা রেখে রেকর্ড করছি, এই জগৎ ছাড়াও অন্যান্য কতগুলো সূক্ষ্ম জগৎ সম্বন্ধে তার ধারণা হয়ে যায়। আর উপরে সূক্ষ্ম জগতের গভীরে একটা ব্যাপক জগতের সন্ধান তিনি পান। আপনি যদি এই বিষয়ে, সুলগ্না বন্দ্যোপাধ্যায় যিনি প্রশ্ন করেছেন, আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান, বিভিন্ন সাধুর কথা জানতে চান, একটা বই পড়তে পারেন, সাধনা সিদ্ধি সমাধি। সাধনা সিদ্ধি সমাধি বইটা গিরিজা লাইব্রেরি প্রকাশন, কলেজ স্ট্রিট থেকে। বিভিন্ন সাধুর অভিজ্ঞতা দিয়েছে, শুধু জ্ঞানী নয়, ভক্ত সাধু, যোগী সাধু, নানান রকম। পড়ে দেখতে পারেন যদি এটা আপনি নিছক কৌতূহলবশত জানতে চান। তৃতীয় প্রশ্ন, কাজল দাশগুপ্ত। আপনার প্রশ্ন, শিক্ষা চেতনার জন্ম দেয়, এ কি মানুষের বিবেক চেতনাকে জাগাতে পারে? শিক্ষা চেতনার জন্ম দিতে তো পারে, আমার কিন্তু সন্দেহ আছে। এই যে লকডাউনে বয়স্ক বয়স্ক লোক যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, বড় বড় পোস্টে আছেন, বাড়ি থেকে অস্থির হয়ে গেছেন, বাইরে বেরিয়ে আসছেন, বন্দি মনে হচ্ছে, আপনার কি মনে হয় তাদের চেতনার খুব বেশি অগ্রগতি হয়েছে? তাদের ভেতরে একটা অস্থিরতা আছে, সেই অস্থিরতা প্রকাশ পাচ্ছে। চুপ করে শান্ত একটা জায়গায় থাকতে পারছেন না বেশি দিন। সুতরাং শিক্ষা চেতনার জন্ম দেয় না, চেতনার বিকাশের জন্য শিক্ষা সাহায্য করতে পারে, শিক্ষার সাহায্য আমরা নিতে পারি। যেমন একটা ছুরির সাহায্য নিয়ে আমের খোসা ছাড়িয়ে আমরা আমটা খেতে পারি, সেরকম। আর মানুষের বিবেক চেতনাকে জাগাতে পারে,
শিক্ষা একটা ওই যে বললাম সুবিধে দেয়, সুযোগ দেয়। শিক্ষার মাধ্যমে আমরা একটা সুযোগ পাই। শিক্ষা মানেটা কি? আমরা কতগুলো তত্ত্ব, আর তত্ত্বকেই তো বলছি, কতগুলো ইনফরমেশন, ডাটা, আর কিছু তো নয়। কতগুলো সূত্র, নিউটনের 3টে সূত্র, এই নিয়ে আমার চেতনে কি জাগবে? আমি যখন সাঁতার কাটি তখন আর তো নদীর ঢেউ চলছে বা পুকুরের ঢেউ স্রোত চলছে আর আমি সাঁতার কেটে ওপারে যাচ্ছি, তখন তো আমি নিউটনের প্যারালালোগ্রাম অফ ফোর্সেস চিন্তা করি না। সুতরাং চেতনা বিবেক কোনোটা সরাসরি জন্ম দেয় না, সৃষ্টি করে না, একটা সুযোগ দেয় আমাদের। আমাদের মনটা একটু প্রসারিত হয়, যা জানতাম না একটু জানতে পারি, দৃষ্টিটা আর একটু গভীরে যাওয়ার সুযোগ পাই আমরা শিক্ষার মাধ্যমে। এই কিন্তু দেখবে যারা বড় বড় দুর্নীতি বা এই সমস্ত করছে সব শিক্ষিত লোক, কিন্তু আতঙ্কবাদীরা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের মধ্যে পাবেন। লাদেনও ইঞ্জিনিয়ার ছিলেন। সুতরাং শিক্ষা দেবী এমন কোনো কথা নেই, শিক্ষা একটা সুযোগ করে দিচ্ছে। এই পর্যন্ত। পরের প্রশ্ন করেছেন লিসা সেন। আপনার প্রশ্ন, অজপাজপের জন্য সিস্টেমেটিক্যালি কিভাবে এগোতে হবে, এটা কিভাবে জীবনে সাহায্য করে? কিভাবে সিস্টেমেটিক্যালি এগোবেন এটা কিন্তু কোনো অভিজ্ঞ শিক্ষক বা গুরুর কাছে শিখে নিন। সাধারণভাবে বলা যায় আপনি যদি জব রেগুলার করে যান তাহলে ওটাই ক্রমে অজপাজপে পরিবর্তিত হয়, স্বাভাবিকভাবেই হয়ে যায় পরিণতিতে। আবার অজপাজপে একটা আলাদা সাধন আছে। প্রথমে উপাংশ জপ, আমি ঠোঁট নেড়ে জপ করছি, শব্দটা শুধু আমি শুনছি আর কেউ শুনছেন না। পুজোর সময় পুরোহিত যে মন্ত্র পড়েন সেইটা সবাই শুনে, কারণ সেটা বাচিক। বাচিক জপের পর উপাংশ, আমি জপ করছি, আমি শুনতে পাচ্ছি আর কেউ না, এত আস্তে। তারপরে হয় মানসিক জপ, মনে মনে, কোনো শব্দ হয় না। এই মানসিক জপ করতে করতে করতে, আবার জপ শুধু জপ না, কিন্তু জপ সঙ্গে ভাবনা করতে, অর্থ ভাবনা, পতঞ্জলি মনে বলছেন। অর্থাৎ আমি যা নামটা করছি সেই নামের তাৎপর্যকে, সে ফিলিংটা ওঠাতে হয়। জপ একটা শব্দ, নাম, অক্ষর, সেটা থেকে অনুভবে আসতে হয়। সেটা ঈশ্বর ভাবনা, সেটা নির্ভর করে নামের উপর। যখন ফিলিংয়ে চলে আসছেন তখন গিয়ে, তখন কিছুক্ষণ পরে দেখা যায় আপনি আর জপ করছেন না, আপনার মন জপ করে যাচ্ছে নিজে নিজে। তারও পরের স্তর আসে যখন সাধক অনুভব করেন এই যে আপনার ভেতরে জপ চলছে, যে তরঙ্গ উঠছে, সেই তরঙ্গই বাইরেও চলছে, যেন আরেকটা সত্তা। একই তরঙ্গ বাইরেও চলছে, ভেতরেও চলছে, ধীরে ধীরে এই দুটো এক হয়ে যায়। এই অজপাজপের মোটামুটি 3টে স্তর। আমি ডিটেলস এখানে বলছি না, তাহলে অনেকে আবার আমার কথা শুনে অভ্যেস করতে শুরু করে দেবেন। এটা কিভাবে জীবনে সাহায্য করে? আমরা যখন সাধারণভাবে কাজ করি, সেটা বাড়িতে হোক, অফিসে হোক, বাইরে হোক, এটা আমরা চেতন মন দিয়ে কাজটা করি, কনসাস লেভেল, সবার মনের সবচেয়ে উপরের স্তর। এর ভেতরে আছে গভীর স্তরে অবচেতন স্তর। এই অবচেতন স্তরে কিন্তু বকবক সবসময় চলেছে, সেটা বোঝা যায় ঘুমের সময়, যখন চেতন স্তর চুপ করে যায়, অবচেতনের আমরা বুঝতে পারি। আবার জব করতে গিয়ে যে মনে নানান চিন্তা ওঠে, সেগুলো কিন্তু অবচেতন স্তর থেকে আসে। অজপাজপে যখন একজন এগোন, তখন সেই অবচেতনে পরিবর্তন আসতে থাকে। অবচেতনে তখন মৌন, চেতন স্তরে মৌন যে কেউ থাকতে পারেন, চেষ্টা করলে। গ্রুপে একটা অভ্যেসও দেওয়া হয় আমাদের, আর যথাসম্ভব কম কথা বলবো। আর অজপাজপের মাধ্যমে অবচেতন মনে সেই মৌন ভাব ওঠে। এইভাবে আমাদের সাহায্য করে।
অবচেতন যখন শান্ত হয়ে যায় তখন মানুষ চলে যায় আরো গভীরে, অতি চেতনে। পরের প্রশ্ন করেছেন নয়ন দে। আপনার প্রশ্ন, আপনি তো অভিজ্ঞতার কথা লিখেছেন। ধ্যানে একদিন মনে হলো বিশাল আলো এলো, নিঃশ্বাস উপরে উঠে যাচ্ছিল, ভয় লাগছিল, কি করব, কিচ্ছু করতে হবে না, নানান রকম অভিজ্ঞতা হবে। সাধন জীবনের দিনলিপি বইটা পড়ে দেখবেন, এরকম নানান অভিজ্ঞতা আসবে। সব অভিজ্ঞতাকে অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, তাহলে আটকে যাবেন রাস্তায়। আপনি ঠিক করে নিন আপনি ধ্যান কেন করছেন, চরম সত্য অনুভব করার জন্য নাকি রাস্তাটাকে চেনার জন্য। যদি চরম সত্য, যেমন গাড়ি করে যাচ্ছেন, ড্রাইভারকে পুরো রাস্তাটা চিনতে হবে, কোথায় হাওড়া, কোথায় পোস্তা, কোথায় চৌরঙ্গি, সব জানতে হয়। কিন্তু পেছনের সিটে যদি বসে আছেন তিনি রাস্তা না জানলেও চলে থাকে। ড্রাইভার যখন গাড়ি থামিয়ে বললো বাবু এসে গেছি বালিগঞ্জ, তিনি দরজা খুলে নেমে গেলেন। তাহলে আপনি ঠিক করুন এখন যাত্রী হবেন নাকি ড্রাইভার। যারা অনেক আছেন যারা ড্রাইভার হয়ে যান, সেটা কিন্তু খুব বেশি সাধনা করতে হয়। দিনে কম করে আপনি যদি দুবার বসেন 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, তাহলে কিছুটা কিন্তু এগুলো যায়। অনেক সময় হয় না সবার পক্ষে এতটা সময় দেওয়া, এবং তাও প্রথম দিকে হবে না, 3-4 বছর পর এটা বুঝতে পারেন যখন মন অতি চেতনে ঢোকে। সুতরাং এইরকম নানান অভিজ্ঞতা আসবে, আপনি এগুলোকে ইগনোর করুন, উদাসীন থাকুন, আপনি আপনার কাজ করে যান। ভয় যদি লাগে কোনো চিন্তা নেই, ভয়ের কোনো কারণ নেই, আপনি আপনার কাজ করে যান। নিঃশ্বাস উপরে উঠে যাচ্ছিল, কিচ্ছু হয় না, এগুলো মনে হয় অনেক সময়, আসলে নিঃশ্বাস তখন খুব কমে আসে, হঠাৎ বাঁচতেও পারে। যদি তেমন ভয় লাগে কিছুক্ষণ বিশ্রাম নিন, উঠে দাঁড়িয়ে কিছুটা পায়চারি করুন, চেয়ারে বসুন, বারান্দায় গিয়ে কিছুক্ষণ ফ্রেশ এয়ার নিন, আবার শুরু করুন। এটা আপনার উপর নির্ভর করছে। একটা কথা বলে রাখি, সাধনা ব্যাপারটাকে আপনি প্রায়োরিটি লিস্টে কোথায় রাখছেন তারপর কিন্তু অনেকটা নির্ভর করে। যদি একবারে প্রায়োরিটি লিস্টে প্রথম দিকে থাকে তাহলে একরকম সাধনা করতে হয়, আর একটু নিচের দিকে থাকলে আরেক রকম। যেমন ডাল ভাত মাছের তরকারি খাওয়াটা আপনি খাবার ব্যাপারে প্রায়োরিটি প্রথমে রেখেছেন, রোজই খান। কিন্তু বার্গার বা চাউমিন সেটাও খাবার, সেটাও খান, সেটা প্রায়োরিটি লিস্টে একটু নিচের দিকে। সাধনার ক্ষেত্রেও তাই, দেখে যান, উদাসীন ভাবে দেখে যান, এই পর্যন্ত, বেশি ইম্পর্টেন্স দেবেন না, ভয় পাবেন না। পরের প্রশ্ন করেছেন শিল্পী চ্যাটার্জি। আপনার প্রশ্ন, মেডিটেশন মানে কি, মানে তো ধ্যান নাকি শুধু মন শান্ত করা? না, ধ্যান কিন্তু মন শান্ত, ধ্যানের উদ্দেশ্য মন শান্ত করা নয়। মন যখন শান্ত হয় তখন ধ্যান শুরু হয়। ধ্যানটা করা যায় না, ধ্যান হয়। অধিকাংশ লোক যা করেন, সাধক যা করেন, লিস্টে মন রাখা, ওটা কিন্তু ধারণা, কনসেন্ট্রেশন, মেডিটেশন নয়। কনসেন্ট্রেশন ধারণা, মনটাকে একটা জায়গায় ধারণ করা, ধরে রাখা। ওই ইষ্টে, মূর্তিতে জপ একরকম ধারণা, শব্দে মনটা ধারণা করা হয়। এই ধারণা থেকে ধ্যান আসে অষ্টাঙ্গ যোগের 6ষ্ঠ থেকে 7ম অঙ্গ। অষ্টম অঙ্গ সমাধি, 6ষ্ঠ অঙ্গ ধারণা, কনসেন্ট্রেশন, 7ম অঙ্গ মেডিটেশন, ধ্যান। সুতরাং মন যখন শান্ত হয়ে যায়, শান্ত, প্রথমে চেতন মন শান্ত হয়, তখনও দেখবেন অবচেতন মনে নানান চিন্তা আসছে। যেমন প্রাথমিক সাধক ধ্যান করতে বসে মন কিছুক্ষণ বাদে দিল্লি বোম্বাই চলে যায়, অর্থাৎ এটা অবচেতন মনের চিন্তাগুলোকে তিনি দেখতে পান। চেতন মন শান্ত হওয়ার পর অবচেতন মনও শান্ত হয়, টাইম লাগে, তারপরে ধ্যান শুরু হয়। শেষ প্রশ্ন করেছেন সঞ্জীব ধর। তার প্রশ্ন, আপনি আমায় দীক্ষা দেবেন? আমার 50 বছর বয়স হয়েছে, নাকি 50 বছর বয়স পার হয়েছে, যাই হোক না, আমি কাউকে দীক্ষা দিই না। আপনি
দেখুন না, বেলুড় মঠে যান, অন্যান্য জায়গায় যান, গৌড়ীয় মঠ আছে, বাসুদেবের সঙ্গ, নানান জায়গায় দেখুন না, গিয়ে দেখুন কোন গুরুকে ভাল লাগে, কথা বলুন, যাকে পছন্দ হবে সেখান থেকে দীক্ষা নিন। তবে আমার কাছে নয়, আমি দিই না, দেবার ইচ্ছেও নেই। তাহলে আজ 7 জনের প্রশ্নের উত্তর দিলাম। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।